দর্শক আপনারা দেখলেন পাকিস্তানি সেনার গাড়িকে লক্ষ্য করে বোম মেরে একদম 14 পাকিস্তানি সেনাকে উড়িয়ে দেওয়া হলো, পুরো ছিটকে গেলেন একদম। বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি, তারা আপনারা জানেন যে বালুচিস্তান তারা স্বাধীনতা দাবি করে, তাদেরকে স্বাধীনতা দেওয়া হোক, তারা আলাদা দেশ হিসেবে গড়ে নিতে চায়। এবং বালুচিস্তানে পাক সেনার একটা গাড়ি যাচ্ছিল, সেখানে সেই গাড়িকে লক্ষ্য করে বালুচিস্তান আর্মি তারা প্রায় 14 জন পাকিস্তানি সেনাকে পুরো উড়িয়ে দিল। দেখলেন তো, পুরো ছিটকে গিয়েছে পুরো। এবার সামলা পাকিস্তান, নিজেদের দেশের ভিতরেই লেগেছে, মানে যুদ্ধটা ঘরে ঘরেই লেগে গিয়েছে। এবার নিজের দেশের যারা আছেন তারাই পাকিস্তানি সেনাদের উপরে অ্যাটাক করে দিচ্ছে। এরা নাকি ভারতের সঙ্গে লড়তে আসবে। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাঁচাটার কোনো সুযোগ নেই, পাঁচাটা আসেনি। অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছে, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন, ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। দর্শক, এবার পয়েন্টে আসি। খুব ভালো লাগছে দেখে, খুব ভালো লাগছে যে নিজেরাই ঘরে ঘরে মরছে। বালুচিস্তান এবং পাকিস্তান একটা দেশ, একটা দেশের রাজ্য বালুচিস্তান, তারা পাক সেনাকে লক্ষ্য করে উড়িয়ে দিয়েছে। মানে এটা আমাদের কাছে তো ভালো লাগবেই, কারণ কয়েকদিন আগে আপনারা দেখেছেন ভারত অ্যাটাক করেছে পাকিস্তানকে, এবং পাকিস্তান অ্যাটাক করার চেষ্টা করছে। দর্শক, আমি এটা নিয়ে পরে বলবো, পরে যে ভিডিওটা আসবে আমার প্রতিবেদন, সেখানে আমি বলবো। পাকিস্তানি 2 যুদ্ধ বিমানকে নামিয়ে দিয়েছে ভারতীয় সেনা গুলি করে, আমি এটা নিয়ে পরে বলবো। এখন আমি যেটা বলতে চাই, ইনি হচ্ছেন, দেখুন, পাকিস্তানি বা পাক প্রধানমন্ত্রী কি বলেছিলেন সেদিন রাতে প্রেস মিট করে, যে ভারতকে ছাড়বো না, পাল্টা জবাব আমরা ভারতকে দেব, এটা বলার চেষ্টা করেছিল। আজকে পাল্টা ভারতকে দেবে কি করে? নিজেরাই তো মরছে। নিজের দেশটাকে আগে সামলান, তারপরে ভারতের সঙ্গে লড়তে আসবেন বাবু। এত সহজ নয়। নিজেরা মরছেন। আমি আরেকটা কথা এখানে বলতে চাই দর্শক, এই যে ঘটনা ঘটছে, পাক সেনাকে লক্ষ্য করে উড়িয়ে দেওয়া হয়েছে, কার্যত এরকম ঘটনা কিন্তু অনেক ঘটছে পাকিস্তানে, আজকে থেকে না শুধু। আর এই বালুচিরা কিন্তু অনেকদিন আগে থেকে বলছে আমরা আলাদা দেশ চাই, আমরা স্বাধীনতা চাই। এই বালুচি সেনা, বালুচি লিবারেশন আর্মি, তারা পাকিস্তানি সেনাকে উড়িয়ে দিল। এবং যারা বাংলাদেশি আছে তাদের কি খারাপ লাগছে না এই ভিডিও দেখে? পাক সেনার গাড়িকে লক্ষ্য করে উড়িয়ে দেওয়া হয়েছে, সবাই ছিটকে পালিয়েছে, 14 জনের মৃত্যু হয়েছে। এগুলো দেখে আপনাদের খারাপ লাগছে না? ভারত পাকিস্তান যুদ্ধ হতে যাচ্ছে, সেখানে আপনারা পাকিস্তানের সাপোর্ট করছেন, পাকিস্তানকে যুদ্ধ করতে সাহায্য করবেন, ভারতের বিরুদ্ধে লড়ছেন। তাহলে এই বালুচিস্তানে যে ঘটনা ঘটছে, পাক সেনাকে লক্ষ্য করে গুলি করে উড়িয়ে দেওয়া হয়েছে বা বোম মেরে উড়িয়ে দেওয়া হয়েছে ব্লাস্টিং করে, আপনারা সেখানে যান না কেন? যান, যান। বাংলাদেশি কারা আছেন পাকিস্তানের সাপোর্ট করছেন না, যান পাকিস্তানে, যান, এদেরকে একটু সাপোর্ট করুন। পাকিস্তানের সেনাদের হাল দেখেছেন তো? পাকিস্তানের সেনাদের হাল দেখেছেন তো? ভারত এখনো পিছনে লাগেনি। ভারত শুধু জঙ্গি ঘাঁটিগুলোকে উড়িয়ে দিয়েছে। যদি মানে আর্মির পেছনে ভারত লাগতে যায়, ওই পাকিস্তান পুরো ধ্বংস হয়ে যাবে। ধ্বংস সঙ্গে বাংলাদেশ যদি থাকেন, আপনারা বন্ধু না ভাই না বাপ না কি, আপনারা কি বলবেন? আপনাদের অস্তিত্ব বা মানচিত্র মুছে যাবে পৃথিবীর থেকে। ভালো লাগছে এসব ভিডিও দেখে, মজা লাগছে। ভারতকে আক্রমণ করা না, ভারতকে, ভারতের সাধারণ মানুষকে যেভাবে পেহেলগাঁওয়ে মৃত্যু ঘটানো হয়েছে, এর জবাব ভারত দেবে। দর্শক, প্রতিবেদন মানে আমার এই পরের প্রতিবেদন লক্ষ্য করবেন যে আমি সেখানে বলবো ভারতীয় দুই, মানে ভারতীয় সেনারা পাকিস্তানের 2 যুদ্ধ বিমানকে গুলি করে নামিয়েছে। আমি আসছি পরের প্রতিবেদন, দেখতে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে। নজর রাখবেন হাবড়া টিভিতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।